হাই, আজ অন্যরকম একটা কাজ শেয়ার করতে এসেছি। এই বোতলটা অনেক দিন ধরেই ঘরে পড়েছিল। ভেবেছিলাম কিছু একটা আঁকবো, কিন্তু সময়ের অভাবে আর করে ওঠা হয়নি। বোতল আর্ট করার জন্য এই স্পঞ্জগুলো যদিও কিনতে পাওয়া যায়, কিন্তু আমার মতো বাঙালিদের তো জোগাড়ু বুদ্ধি কাজে লাগাতেই হবে। সেরকমভাবেই এই স্পঞ্জটাও আমি খুঁজে বার করে নিয়েছিলাম। অনেক দিন আগে কেনা একটা জামার ভিতরে এই স্পঞ্জটা ছিল। যাই হোক, এই স্পঞ্জটা দিয়েই দুবার করে হোয়াইট বেস কালার করে নিই। তারপর নিচের দিকে কমলা রং দিয়ে কালার করা শুরু করি। কমলা রংটা হয়ে যাবার পর কমলার সাথে মিশিয়ে কিছুটা গোল্ডেন ইয়েলো কালার দিয়ে রং করে নিই। পর লেমন ইয়েলো কালার দিয়ে পুরো কাজটা কমপ্লিট করি। তোমরা তো আগেও দেখেছো আমি কাজ করার সময় সানডে সাসপেন্স অথবা গল্প মিডের থেকে কোনো গল্প শুনতে শুনতেই কাজ করি। সেই রকমই সেদিনও থ্রি মাস্কেটিয়ার্সের গল্পটা শুনতে শুনতেই কাজ করছিলাম। সানডে সাসপেন্সের কিছু কিছু গল্প আমার খুবই ভালো লাগে, যেগুলো বারবার শুনলেও মনে হয় আবারও শুনি। থ্রি মাস্কেটিয়ার্সও সেরকমই একটা গল্প। এছাড়াও কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, আয়রন মাস্ক, ভোগ, এই গল্পগুলোও বেশ লাগে আমার শুনতে। যাই হোক, আমি তো গল্প শুনতে শুনতে অনেকটাই কাজ করে ফেলেছি। কালো রং দিয়ে এরপর নানা রকম ডিজাইন করা শুরু করেছিলাম। এই পুরো কাজটাই আমি 000 নাম্বারের তুলি দিয়ে করেছি। ভেবেছিলাম বহু আর্ট করব, কিন্তু অন্যরকম কিছু নিজের মতন করে ফেলেছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা কারা আমার মতো সানডে সাসপেন্স শুনতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। আমি তো কাজ করতে বসলেই সানডে সাসপেন্স চালিয়ে নিই। তোমরাও কি এরকম কেউ আছো আমার মতো? তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর সানডে সাসপেন্সের কোন গল্পটা শুনতে তোমাদের খুব ভালো লাগে সেটাও জানিও। আমি তো কাউন্ট অফ মন্টি ক্রিস্টো এই গল্পটা প্রায় 5 বার শুনে ফেলেছি। আমার সত্যি খুব ভালো লাগে এই গল্পটা। এই গল্পেরই একটা লাইন যেটা আমার কাজ করার এনার্জিকে আরও বাড়িয়ে দেয়, সেটা হলো, সময়কে সময় দিলে সময়ের শেষে ফল নিজে থেকেই হাতে ধরা দেবে। আমি নিজের মতো করেই বললাম। তারাও আমার ব্যোমকেশের গল্পগুলো শুনতেও বেশ ভালো লাগে। যাই হোক, অনেক কথাই বললাম আজকে। কালো রং দিয়ে ফুল পাতা দিয়ে ভরিয়ে ভরিয়ে পুরো বোতলটা আমি রং করে নিয়েছিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু ফটোসও আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।